বলি, মোবাইল বলি, সব কিছু চলছে, কিন্তু যে প্রকৃতিতে ঘটমান কোনো ঘটনাকে ধরতে পেরে ওইটাকে ইউজ করতে পারার মাধ্যমে। এখন টারবাইন ঘুরলে পারে ম্যাগনেটের আশপাশে যদি ধাতব ঘুরে কারেন্ট তৈরি হবে, আর স্রোতের মধ্যে কোনো পাখা দিলে পরে সে ঘুরবে। এই ঘটনা আর ওই ঘটনা এক জায়গায় করে কি হচ্ছে, রূপসা বা তিস্তায় দেখা যাচ্ছে কি মানে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে কারেন্ট তৈরি করা আছে। কারেন্ট ঘটনার জিনিস, কিন্তু এর পেছনে মানুষের অবদান শুধুমাত্র এইটুকু যে আলোচনা প্রকৃতিতে যা কিছু ঘটাচ্ছেন ওটাকে ধরতে পারা। প্রত্যেকটা এক একটা বাস্তব তথ্য যা প্রকৃতিতে ঘটে, ঘটার পেছনে আমার কোনো হাত নেই, শুধু ঘটছে জানিয়ে ফেললাম, ওইটাকে সঙ্গে এক জায়গায় করলাম, একটা বিরাট আবিষ্কার হয়ে গেল। এক্সরে, এক্সরে ওটার ধর্ম, ওইটার বৈশিষ্ট্য যে ভেদ করে, আমি বুঝে ফেললাম যে ভেদ করে, একটা রশ্মি কি করে ভেদ। এইবার আমি সেই রশ্মিটা তৈরি হয় আবার কণ থেকে, মনে করেন যে এরকম একটা ব্যাটারি, একটা কারেন্ট এরকম একটা ইয়ের মধ্যে যদি দেওয়া হয় তাহলে সে ভেদ করবে। ভেদ করবে এটা কিন্তু তথ্য, কিন্তু এটা কিন্তু আমার তৈরি না, এটা আমি জানা যে ভেদ করবে। আমি সেই যন্ত্র বসাচ্ছি সামনে, একটা রুগীকে বসাচ্ছি তার সামনে, ওর চামড়া ভেদ করে হারে গিয়ে ঠেকছে, আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। এত বড় আবিষ্কারও কিন্তু রিয়েলি ওই একটা মাত্র যুক্তি প্রকৃতিতে কি ঘটে। এরকম সব যুক্তি একের পর সাজানো হয়, যুক্তির একটা মাত্র বৈশিষ্ট্য আসবে যে প্রকৃতিতে যা কিছু আমরা ঘটতে দেখি সেই আলোকে বর্তমানে ভবিষ্যতে কি ঘটতে পারে এই বিষয়ক ধারণা, এটাই হলো যুক্তি। তখন একটা বিরাট আবিষ্কার হয়ে যায়, সেটা হলো তাহলে যুক্তিটা ধারণা, তখন একটা বিরাট আবিষ্কার হয়ে যায়, সেটা হলো তাহলে যুক্তিটা ধারণা। দাঁড়িয়ে যায় তার সামনে, যখন সে জিনিসটাকে বুঝতে পারবে, তাকে দাঁড়িয়ে যাবে যে যুক্তি ধারণা মানে বিশ্বাস, অথচ সেই বিরুদ্ধে আন্দোলন করছে। যুক্তি প্লাস বিশ্বাস, যুক্তি কিন্তু একটা বিশ্বাস, যেটার কিন্তু ব্যতিক্রম হতে পারে। এর সব থেকে বড় প্রমাণ হলো যে মৃত্যুর পরে ফিরে আসে অনেক। সমস্ত সিস্টেমে ঘোষিত মৃত্যু, সমস্ত সিস্টেম মানে মানুষের কাছে, বাঙালি মানে আরব সবার কাছে যা কিছু তথ্যপত্র আছে সব ইউজ করে হাসপাতাল থেকে সার্টিফিকেট নিয়ে মরে গিয়েও কি আছে অনেকে। মানুষের মধ্যে যে সীমিত, এটা বোঝানোর জন্য সে ফিরে আসছে। যখন সে ফিরে আসছে তখন কি আগের যুক্তিকে ধরে রাখতে হচ্ছে, নাকি আরেকটা নতুন ঘটনা দেখলাম, অতএব আমার যেহেতু যুক্তির ভিত্তি হচ্ছে দেখা, তারপর নির্ভরশীল সিদ্ধান্ত মাত্র। মানে 5-10 মিনিটের মধ্যে পুরো নাস্তিকতা কি হচ্ছে স্বীকার করতে হবে কোনো কথা। তাহলে এটা তোমার বিশ্বাস, তুমি যা কিছু বলছো, তা তুমি যা দেখে সেভাবে ভিত্তি করছো করে তুমি এটার মাধ্যমে চিন্তা করছো যে কি হতে পারে। যখন তুমি চিন্তা করছো কি হতে পারে, এটা কি বিশ্বাস, ধারণা। আমরা বলতে পারি কি যৌক্তিক বিশ্বাস, আমরা বলতে পারি যুক্তি নির্ভর বিশ্বাস, আমরা বলতে পারি গবেষণা লব্ধ বিশ্বাস, আমরা বলতে পারি বুদ্ধিভিত্তিক বিশ্বাস, যাই বলি না কেন, জ্ঞান সম্মত বিশ্বাস। বিশ্বাস ওটা শেষ পর্যন্ত কি বিশ্বাস, ওইটা কিন্তু নাও ঘটতে পারে, ঘটতে পারে। তাহলে তুমি কি করে আশা করছো যে পছন্দ কিছু সুযোগ উঠবে না? তুমি কেউ আবিষ্কার করছো যে হচ্ছে একটা সময় জান্নাতে গিয়ে মানুষের খাবার খাবে কিন্তু বাথরুম করবে না? তুমি তোমার দেখার মধ্যে থেকে যেটা দেখো এটাকে অবাস্তব মনে করছো। তো এই দেখার মধ্যে থেকে দেখিনি কি অবিশ্বাস করাটা, তো এই দেখার মধ্যে থেকে দেখিনি কি অবিশ্বাস করাটা কতখানি অযৌক্তিক, এটা যৌক্তিক ব্যাখ্যার মধ্যেই রয়েছে। যে তুমি দেখোনি, তুমি একসময় দেখোনি, এই যে তাহলে এই যে এক্স রে আবিষ্কার কিভাবে হলো? বিজ্ঞান বরং সত্য ঘটে যাওয়ার পরে ওটাকে গ্রহণ করাটাই বিজ্ঞান। যদি তা না হতো তাহলে নতুন আবিষ্কার হতো? সবকিছু তো না দেখা দিয়ে আবিষ্কার হয়েছে। ট্রেন আবিষ্কার হলো কয়লা দিয়ে প্রথম ইঞ্জিন করে, কেতলিতে যখন হচ্ছে কেতলি থেকে আবিষ্কার হয়েছে, কেতলি থেকে জাল দিচ্ছে, কেতলি ঢাকা উঠে পড়ছে, আবার ঢাকা দিচ্ছে, আবার উঠে পড়ছে। তখন যে ব্যক্তি কেতলিটা জ্বালাচ্ছিল তার মনে হলো তাহলে তো বাষ্পের শক্তি রয়েছে, এই শক্তিটা ইউজ করে কয়লা ইঞ্জিন বানানো হলো। কয়লা একটা পানির বিরাট ড্রামে, কিছুই না, বিরাট ড্রামে কিছু জাল দেবে, আর স্টিমটা হচ্ছে ওই বেরিয়ে গিয়ে একটা পিস্টনকে ধাক্কা মারবে, ধাক্কা মারলে পরে এরকম করে ধাক্কা মারবে, বেরিয়ে আসছে, এই চলবে, এই বিষয়ে কিছুই না।
তো সেক্ষেত্রে ছোট্ট একটা ঘটনাকে ব্যবহার করে তাহলে এবার কিভাবে বাষ্প হয়? পানিকে জ্বালালে বাষ্প হয়, এটা কি আমার তৈরি নাকি আল্লাহ দেওয়া? ওইটা আমি জানলাম যে পানিকে জ্বালালে বাষ্প হয়। এটা হয়তো আমাদের প্রাথমিক জ্ঞান, আমার সবাই জেনেছে আগে। এবার জানতাম না ওই বাষ্পের শক্তি আছে, জানতাম না। যখনই ঢেকে ফেলা হয়েছে কোনো কারণে, দেখা যাচ্ছে একটা পাত্রকে, একটা বক্সকে ঢাকা হয়েছে, তখন দেখা যাচ্ছে বিরাট শক্তি, যত ঢাকা হোক না কেন জাল দিলে ঠিকই বেরিয়ে আসছে। তখন আমি বুঝে ফেললাম তাহলে তো শক্তি আছে, পাওয়ার আছে। ওই যে পাওয়ার আছে বাষ্পে, এটা তো আমার দেওয়া না, এটা তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। ওই বস্তুর মধ্যে আমি দুটো দেওয়া জিনিসকে একজায় করলাম। আমি একটা বড় ড্রাম দিলাম স্টিলের কি একটা ধাতব পদার্থের, সেখানে আমি কয়লা ফেলে জাল দিতে লাগলাম। আমি কয়লা দিই, আমি কাঠি দিই, আমি তেলি দিই, যাই না কেন দিয়ে জ্বালালাম। জ্বালিয়ে এবার ওখান থেকে বাষ্প তৈরি নির্গত করে সেই বাষ্পটাকে আমি একটা পিস্টনে, ওকে কেটলে ঢাকনা উঠছিল, আমি ওইটাকে একটা পিস্টনে গিয়ে ফেললাম। ওই পিস্টনটা ছট করে, যে বাষ্প আসছে ছট করে চলে যাচ্ছে। আর ওই দেখবে চাকা ছিল, এরকম গোল চাকা ছিল, এরম করে চলতো, মানে হচ্ছে চাকাটা এরকম, মানে এরকম ধাক্কা মারলে পরেই মানে অর্ধেক চলে যেত, টানার সময় আবার ঘুরিয়ে ফেলতো, মানে এরকম করে চলাতে বিরাট আবিষ্কার হয়ে গেল কয়লা ইঞ্জিন। তখন মানে পুরো যোগ সৃষ্ট আবিষ্কার, মানে অত সামান্য রুতের মধ্যে ছিল। তোদেরকে আগে বোঝাতে হবে যে যুক্তিটা কি। প্রকৃতিতে ঘটমান বিষয়াবলীর ওপরে, মানে বাস্তব অভিজ্ঞতার আলোকে চিন্তা ভাবনা করে গৃহীত, এখন কিন্তু গৃহীত কি কিন্তু বাস্তব হতো না, সিদ্ধান্ত, বিশ্বাস, ধারণা, ওইটা বাস্তব ঘটনা। আর আমার ডিসিশনটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে ধারণা আমার, যে এটাও তাহলে এবারও একটা ডিসিশন, পূর্বে ঘটনা থেকে একটা কি ডিসিশন নেওয়া। এই সিদ্ধান্তটা কিন্তু হচ্ছে আমরা বলবো যৌক্তিক সিদ্ধান্ত, কিন্তু চূড়ান্ত না। কেন? কারণ এটা সহজ একটা যুক্তি। তাকে বলতে হবে মানুষের দেখা কি সম্পূর্ণ না সীমিত? অত্যন্ত সীমিত, যে আমাদের এটাকে কেউ আশা করতে পারবে না যে মানুষের প্রকৃতিতে যা কিছু ঘটছে এর মধ্যে আমাদের দেখাটা হচ্ছে সীমিত। উনি যে মানছে না, কারণ দেখা যাচ্ছে না। প্রত্যেকটা প্রাণীকে দেখতে আমার পারতে হবে, আমাকে দেখা যেতে হবে। কেন? আমি যেগুলো দেখছি প্রাণী, সেগুলো সবগুলোই দেখা যায়। তাই আমি মানতে চাচ্ছি না যে দেখা না যাওয়া প্রাণীও কি থাকতে পারে, বা রূপ বদলকার প্রাণী থাকতে পারে, আমি করতে চাচ্ছি না। এইবার যখন তার সামনে রং বদলানো গিরগিটি করতে চাচ্ছি না, যখন তার সামনে হচ্ছে হবে, মানে আস্তে আস্তে যখন দেখবে, তখন একটা মানুষের প্রথমে আগুন ছিল, আগুনে সবকিছু পুড়িয়ে দেয়, এমন আগুন আবিষ্কার হলো যার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, মানে ঠান্ডা অনুভূত হয়। এরকম আবিষ্কার কি বিজ্ঞান বলা হয়? বিজ্ঞান তাহলে কি? বিজ্ঞান কিন্তু যুক্তির আলোকে গৃহীত সিদ্ধান্তকে পরিবর্তন করাটাই বিজ্ঞান। যখন বাস্তবে কোনো বাস্তবিক তথ্য সত্য আসে, যদি এখন পদ্ধতি উঠে পড়ে যে লোকটা বেঁচে ফিরে আসলো, একে পুঁতে ফেলাটা বিজ্ঞান, নাকি না আমাদের যা কিছু ধারণা ছিল তার বাইরে থেকেও যে বাঁচতে পারে কেউ, তার প্রমাণ হিসেবে গ্রহণ করাটা বিজ্ঞান। যে লোকটা ওই নতুন তথ্যকে গ্রহণ করাটাই বিজ্ঞান, নতুনকে অজানাকে গ্রহণ করাটাই, নতুন তথ্যকে গ্রহণ করাটাই বিজ্ঞান, নতুনকে অজানাকে গ্রহণ করাটাই বিজ্ঞান, অজানাকে অস্বীকার করাটা না, গ্রহণ করা। এই হচ্ছে প্রথম। মানে প্রথমে আমরা বলবো যে যুক্তির মানে 3টে জায়গায় আমাদের যুক্তি সম্পর্কে আলোচনা হবে। একটা হলো যুক্তি কি, আমরা ক্লিয়ার বুঝতে, যুক্তিটা কি আমরা এটা ক্লিয়ার আমরা ভাষা বুঝতে পারছি, এবং এই আলোকে যুক্তির কিছু সীমাবদ্ধতা আছে। সেটা হলো, এক নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কি, যুক্তি যে কোনো সময়ই ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। আমার দেখা জিনিসের বাইরে তো দেখে ফেলতে পারে, কি হয়ে যাবে, যুক্তি ভুল প্রমাণিত হবে। আর হচ্ছে যুক্তি সবসময় পেছনে একটা বোধগম্য কিছুকে ধরে রেখে যুক্তি হয়। মানে প্রকৃতিতে ঘটমান যখন ঘটনা বলছে, হ্যাঁ ঘটনা, বুঝেছেন, আমরা আলমগীর নাম,
ওইভাবে তাকে এই করতো, প্রশ্ন করেছিল যে বলছে যে হচ্ছে আমরা তো জন্মগ্রহণ করছি, আমরা মানুষ জন্মাচ্ছে দেখছি, এটা তো বোধগম্য ভাবে হচ্ছে। নজরুল্লাহ প্রশ্ন করছে তাহলে আল্লাহ কিভাবে হবে? তা আমি ওকে বললাম যে আপনার একটা বিভ্রাট সৃষ্টি হচ্ছে, মোটেই আপনি বোধগম্য ভাবে জন্মাচ্ছেন না। আপনি জানেনই না একটা শুক্রাণু কিভাবে তৈরি হয়, আপনি জানেনই না যে শুক্রাণুটা আবার হচ্ছে কিভাবে ওই গর্ভবন্ধ পৌঁছালে পারে সে কেন বড় হবে, তা কেন কেন হত্যা হবে, তা কেন হত্যা চোখ হবে জানেন না। আপনি এটাকে বোধগম্য বলছেন, একটা ভুল করে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তা বোধগম্য মনে করছেন। তো দেখায় বোঝার জিনিস না। গরু ঘাস খায়, গরুর দুধ হয়, ঘাসটা খেলে গরু মারা যাবে, মরার আগে দুধ শুকিয়ে যাবে, ঘাস থেকে দুধটা হয়। এ আপনি দেখছেন, এটাকে আপনি হেভি সহজ মনে করছেন, এটা একদম একটা ধোঁকা। ওইটা সমান সমান কঠিন। যদি এখন খেজুর গাছ থেকে দুধ বেরোয় আপনি অবাক হবেন, কিন্তু খেজুর গাছের দুধ বেরোনোর মতোই গরুর মতো দুধ বেরোনো একই রকমের কঠিন। কিন্তু আপনার নফস, আপনার ইয়েটা আপনাকে বুঝতে দিচ্ছে না, আপনি ধোকায় ফেলে দিয়েছেন। আসলে ওই ঘাস খাওয়া থেকে দুধ কিভাবে হয়, ওই খেজুর গাছ থেকে কিভাবে দুধ আসলো, দুধ হয় কখনো খেজুর গাছ থেকে মনে করেন, ওখান থেকে কিভাবে আসলো আর গরুর মুখ থেকে কিভাবে আসছে, দুটো কিন্তু সমান অবধগম আমার কাছে। কারণ আমি ঘাস খাওয়ার পর থেকে আর দুধ দোয়া বালতিতে আসার মাছ ছাড়া কিছু জানি না, কিন্তু দেখছি গরুর থেকে হয়। তার মানে কি, তার মানে ঠিক আমি যদি 5 বছর 10 বছর দেখি খেজুর গাছ থেকে হতে, তাহলে আমার অভ্যাস হয়ে যাবে। তাহলে আমি 5 বছর পরে যদি জিনিসটা মেনে নিতেই হয়, এখন আমার একমাত্র সমস্যা কোন জায়গায়? তাহলে দেখা আর বোঝা এক জিনিস না, কিন্তু আমরা হচ্ছে দেখি বোধহয় মনে করি আমরা কি জিনিসটা বুঝি। তাহলে যদি দেখা বোঝা এক না হয়, এখন প্রশ্ন এখন আমার ইয়ে আসবে যুক্তি, তুমি কেন ভার পেতেছো গাছে? কারণ রস হয়। যুক্তিটা কি? রস হয়। রস যে হয় এটা কি বোধগম্য? এটা দেখা, কিন্তু প্রকৃতিতে ঘটমান ঘটনাটাকে দেখা পরে ওটাকে প্রয়োগ করাটা যুক্তি। আর দেখাটা কিন্তু আমি ওইটা কেন হয় জানি না, হয় তা জানি, কেন হয় জানি না আমার মনে বুঝি না। যুক্তি সবসময় আমাকে বলা লাগবে এটা হয়, কেন হয় জানি না। যদি আমি কেন উত্তর দিই, আট উত্তর কি হবে, আরেকটা হয় দিয়ে দেবো। আমাকে বলে রস কেন হয়, কারণ হিমোগ্লোবিন কি অমোগ্লোবিন সেখান থেকে নির্গত হয়। অমোগ্লোবিন কেন রস নির্গত করে, আবার আবার উত্তর দেয় আরেকটা, তখন বলবো যে অমোগ্লোবিনের মধ্যে এই জিনিস আছে বলে সে রস করে। আবার আবার উত্তর দেয় আরেকটা, তখন বলবো যে অমোগ্লোবিনের মধ্যে এই জিনিস আছে বলে সে রস নির্গত করে। তাই শেষ পর্যন্ত কিন্তু এটাই উত্তর আসবে কি, এইটা হয়। প্রকৃতিতে কি এটা হয়, হয় মানে কিন্তু মেনে নেওয়া যে ওইটা স্বয়ং মানে আল্লাহর পক্ষ থেকে, ওদের ভাষায় যদি ওরা বলে যে প্রকৃতিতে ওটা হয়। এই জন্য যুক্তির ক্ষেত্রে সবসময় পিছনে একটা হচ্ছে কথা থাকবে যেটা আমি জানি না, ওখান থেকে কায়েম হতে হতে যুক্তিটা সাজানো হবে। যতটুকু জানতে পেরেছি সেই কারণে প্রয়োগ করতে পারছি। এক্সরে কাঠ ভেদ করে, এক্সরে তৈরি হয় কোন থেকে, হয়তো এরকম একটা ধাতু পদার্থ যদি করা হয় এক্সরে তৈরি হয়। যাই হোক, এর কেউ সীমাবদ্ধতা যুক্তি ক্ষেত্রে পাওয়া যাবে। এবার যুক্তি একটা আরেকটা মানে বিস্ফোরক আবিষ্কার বলতে পারো। যুক্তি হচ্ছে একটা বিরাট অংশ হচ্ছে যুক্তির ভিতরে আত্মিক, আমার বিবেকের দাবি আমার অন্তরের মধ্যে আছে। যেটা উদাহরণ দেওয়া যায়, মনে করেন সাপোজ হচ্ছে মায়ের পেট থেকে পড়েই বাচ্চা দুধ খাচ্ছে, দুধ খাওয়া প্রক্রিয়াটা কিন্তু কঠিন। পাইপ দিয়ে যখন পানি প্রথম খায় থেকে তখন খেয়াল করবেন তো মায়ের বুক থেকে দুধ টানা কিন্তু হচ্ছে চাপ দেওয়া, এবং মাঝে মাঝে মায়ের বুকে এরকম বাড়ি মারতে হয়। গরুতে মারে, বাচ্চা মারে, হ্যাঁ মানে একটা বাড়ি মারতে হয়। ওই প্রশ্ন করতে হবে ওদের কাছে যে এই বুদ্ধিগুলো এটা ওরা বলে কি জিনের মধ্যেই রয়েছে, জিন মানে ডিএনএ, যে ওইটাই তাহলে একজন বিশেষ দৃষ্টি, ওইটাই
তাহলে একজন বিশেষ দৃষ্টি সম্পন্ন স্রষ্টা এর লাগবে, বুঝে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এটা বলা হয় ফিতরাত। অস্বীকার না করে, অস্বীকার করার কোনো উপায় নেই। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ বলছে যে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রত্যেকটা সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, এরপর তার প্রয়োজনীয় পথ অনুযায়ী দিয়ে দিয়েছেন। তাহলে বিবেকের মধ্যে যে কিছু মানে অন্তরের মধ্যে যে কিছু বিদ্যা থাকে, এটা তো যুক্তি নির্ভর হয় না। এইটা আমি ডাইরেক্ট বুঝে ফেলবো, তখন ওর কথা অযৌক্তিক মনে হবে। বলবো তুমি কিভাবে বুঝলে? আমি তো জানি না, আমি আমার ভিতর থেকে বলছে, মানে আমার মন ডেকে বলছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, আমার মনে হচ্ছে, এরকম যে কথাগুলো বলা হয় মানুষ যখন বলে, তখন সেইগুলো কিছু ভুলও হয়। সেটা সব জায়গায় যেমন যুক্তির প্রয়োগ করতে করতে ভুল আছে, কিন্তু এটা যে আছে এটা কোনো সন্দেহ নেই। চুরি করা যে খারাপ, এটা কেন সেখানে বিবেকের মধ্যে আছে। তো এই যে তাহলে যুক্তির একটা সাইড যে হচ্ছে গবেষণালব্ধ না, বরং সহজাতভাবে প্রাপ্ত। এটা একটা চরম সত্য কথা, যেটা ওদেরকে জানতে হবে। তাহলে অনেক কিছুর উত্তর হয়তো বিবেক থেকে আসবে, যেটা তোমাকেও তোমার বিবেকটা খালি করতে হবে যদি বুঝতে। সেটাকে তোমাকে তখন ওই জ্ঞানটাকে বুঝতে হলে তোমাকে অনেক সময় চোখ বন্ধ করে না ধ্যান করতে হয়, অনেক সময় বাইরের সবকিছু না দেখে অনেক সময় অন্তরটাকে জাগ্রত করার চেষ্টা করতে হবে যে আমি আসলে এই বিষয়ে কি বুঝি, আমার অন্তরে কি বোঝে। অনেকে বলে তাহলে তো যা খুশি বুঝবে, অত সস্তা না। তারপরে চোর আরাম পেত চুরি করে, তার পাপে তার নিবার একজন নিবুহুদ দমির, যে তাকে হচ্ছে বিবেকে দংশন করছে। থাকতো না তাহলে আর বিবেক আমার কথা শোনে না, আমার কথা শোনে। নাফসানি খাইসাত পূরণ করতে গিয়ে একটা লোক যখন পাপ করে, তখন সে আল্লাহ আছে না যে তাহলে তোমার মৃত্যু কামনা করো, তোমরা যদি ভালো লোকে হয়ে থাকবা তাহলে তোমরা মৃত্যু কামনা করো, তোমার আখিরাত তাহলে উজ্জ্বল হবে। তার মানে খুব বিক্ষিত থেকে বেশি পাপিষ্ঠ লোকও কিন্তু পাপ করে করে বছর যায়নি, সেও জানে যে আমি কি করছি, পাপ করছি। এটা কি বিবেক বলা হয়। ও যদি ফিরে আসে তো অবাক তার তৃপ্তি লাগে না। দেশে কিছু ছিল, দেশে কিন্তু বিবেকের দংশনের মধ্যে ছিল। তাহলে বিবেক বলে একটা বস্তু অবশ্যই আছে, এবং এই বস্তুটা প্রমাণ করা এটা খুবই সহজ। এবং শুধু সহজ না, এটাকে প্রমাণ না করে নাস্তিকের উপায় নেই। নাস্তিক কি বলবে চুরি করো, ততক্ষণ ধর্ম নেই তো বলতে পারো চুরি করো, ডাকাতি করো, তুমি ধর্ষণ করো, তুমি যা খুশি করো। এরকম একটা কথা, একটা লোক, একটা মানুষ, ও যে বলতে পাঁচ জনগণ বাইরে বল, হ্যাঁ তো জনগণ সংখ্যাগরিষ্ঠের কথাই সর্বোচ্চ উচ্চ হইবে না, বিবেক তা নিয়ে বেড়াচ্ছে। এখনই ঘোষণা করুক দিনে সংখ্যাগরিষ্ঠ যে কালোকে মেরে দেবো, কালোগুলো সব ধরে দেওয়া করে দেবো, মেনে নেবে? আমেরিকা হোক, ইউরোপ হোক, তখন মেনে নেবে কেন? ও তো ধর্মকে পরিত্যাগ করেছে, ও তো স্রষ্টাকে বিশ্বাস করেছে, তার কোনো বাধা নেই। বাধা আছে কোন জায়গায়? বিবেকের মধ্যে বাধা আছে। তাহলে এটা আমরা বলতে পারি যে আছে সে যে মতবাদটাকে মুখে বলছে, সে সেই মতবাদটাকেও মানতে পারছে না। আল্লাহ বিবেক সে করে, সে বলছে সংখ্যাগরিষ্ঠের কথাই ঠিক, সে করতে পারছে না। সংখ্যাগরিষ্ঠ যখন বলছে যে মানে একটা গরিবকে, যারা ভিখারি গরিব আছে সব কটা ট্যাগ করে নিয়ে গিয়ে বঙ্গসভা ফেলে দিতে হবে, যদি এরকম কোনো রায় দেয় ভোটে করতে আছে, সব কটা ট্যাগ করে নিয়ে গিয়ে বঙ্গসভা ফেলে দিতে হবে, যদি এরকম কোনো রায় দেয় ভোটে করতে পারবে। আর করে তার থাকবে, মানে তার সে রাষ্ট্র হিসেবে, শাসক হিসেবে সে কি সারা পৃথিবীতে সুনাম পাবে? কারণ সবাই চিহ্নিত করবে কি বলে, তাকে রাক্ষস, জল্লাদ, সে পাপিষ্ট, সে খারাপ, সে কষায়। কেন? বিবেক বিরোধী কাজ করেছে। বিবেক বিরোধী কাজ, বিবেক সম্মান মানো কি জন্য? অবশ্যই বিবেককে তো মানার দরকারটা কি? যদি না সেই বিবেকটা কোনো মহাশক্তিশালীর দেওয়া হয়, তার কথা যদি না হয়, বিবেকের কি মূল্য আছে? এই জন্য যুক্তি আগে তাকে বোঝাতে হবে যে যুক্তি হচ্ছে গবেষণার লব্ধ, আমরা তো স্বীকার করছি না হয়। আবার বিবেকের মধ্যেও কি হয়, কিছু যুক্তি, কিছু সিদ্ধান্ত কি থাকে, থাকে। আমি একটা জিনিস উদাহরণ দিই, আমার কাছে অবাক লাগে, সমাধান আমি সত্যি অবাক লাগে আমার কাছে। সমাধান যে একটা বাচ্চাকে আমরা ভাষা শেখাই,
যখন ভাষা শেখাই তখন হচ্ছে আমি বলছি প ব, মানে 50টা মতো আমাদের বাংলা ভাষায় বর্ণ রয়েছে, 30টা 40টা বিভিন্ন 26টা নানা বর্ণ। ইংরেজিতে 26টা ধোকা, ইংরেজিতে বর্ণমালা বাংলার সমান, ওরা ধোকা দিয়েছে। ওদের ওখানে থ আছে, টিএইচ দিয়ে প্রকাশ করে, ওদের ওখানে টি কে সময় ঠ উচ্চারণ করা হয়, ঠু টিটা বলো ঠু, তাহলে ঠ তো ওরা আছে, ও আমাকে 26টা অক্ষর বলছে, এটা ধোকা। বরং ওটা তো কমতে আরো, ওকে যে টি দিয়ে প্রকাশ করা লাগছে, ওকে যে সিএইচি যে কখনো ক হচ্ছে প্রণয়কল, কখনো হচ্ছে সিএইচ এর চ হচ্ছে, এটা তাদের ত্রুটি, এটা তাদের বৈশিষ্ট্য না, মানে তাদের ভালো জিনিস না। তাহলে আমি বলবো যে ইংরেজির বর্ণমালা আরবিতে সত্যি 29টা 28টা প্রকাশ করে না, তাহলে ওর হরফগুলো কি রিয়েলি হচ্ছে 28টা, মানে হামজা আলিপ্ত, মানে আলিপ্ত কোনো আলাদা ইয়ে না, টান, আর হামজা হচ্ছে মূলত মূল অক্ষর। তাহলে ওদের আমি বলবো যে হচ্ছে ওদের বেশি এতগুলো বর্ণমালা উচ্চারণ করা, এক এক সময় এক এক জায়গায় জিভ থাকে, এক এক সময় এক এক জায়গায় ঠোঁট থাকে। যদি একটা ছোট বাচ্চাকে আমি যখন বলছি যে ক বলো ক, তখন সে বাচ্চা কাকা কাঁচা কাঁচা কাছাকাছি উচ্চারণ করছে, ও একবারে কিভাবে বুঝলো যে প্রথম জায়গায় গেলে পরে ক উচ্চারণ হয় বা কাছাকাছি হয়, কে বুঝলো? আমাকে অবাক লাগে জিনিসটা। আমি তো তাকে হচ্ছে জিভ ধরে দেখে দিচ্ছি না, শুনছে কানে, কানে নড়াচড়া করা কোনো কিছু, আর জিভ উচ্চারণ করা তো ধরে দেখে দিচ্ছি না, শুনছে কানে, কানে নড়াচড়া করা কোনো কিছু, আর জিভ উচ্চারণ করা তো এক জিনিস না। শুনছে কানে, সেখান থেকে ও জিভে ইয়ে করছে, মানে হলো অনেকটা এরকম না যে কেউ কোনো অবর্ণমালা না শিখেই তাকে লিখতে বলা হচ্ছে ক লেখো, আর সে হয়তো ব মতো করে লিখে ফেলে। একই রকম অবাক না, মনে দেখছি বলে আমার কাছে অবাক লাগে বিষয়টা। আল্লাহ সুবহানাহু অস্তিত্বের যে প্রমাণ, মানে তিনি যে তার ভিতরে ডাটা সেভ করে রেখেছেন, যে ওইটা তো কথা তার বলা লাগবে, লেখা না লিখলে চলবে কিন্তু কথা না বললে চলবে না, তাই তার ভিতরে ডাটা সেভ করা আছে। যখনই ক শুনবা তাহলে কিন্তু জিভটা এমন জায়গায় লাগিও, যদি সেভ করা না থাকতো আমার ক্ষমতা আছে যে প্রত্যেকটা অক্ষর শোনার পরে সারা মুখের মধ্যে জিভ ঠোঁট আর মুখ মিলিয়ে সব জায়গায় ঠিকই ঠিকই ঠিক 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 দেখা, ঠিকই ঠিকই ঠিক 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 দেখা যে কোন জায়গা দিয়ে ক উচ্চারণ হয়, দেখে এইবার যখন সঠিক উচ্চারণ হলো সেটাকে স্মরণ রেখে এরপর থেকে ক বলতে পারা, এর আগ পর্যন্ত না পারা। যদি সারা জীবন ধরে এরকম ভাষা চর্চা করতো, অনেক বলে না যে মানুষকে ভাষা শিখিয়েছেন অনেক প্রাণীকে শেখাননি, খালি জিভ আর দাঁত দেখে না, ও ডাটা দেখো, ডাটা জিনে ডাটা আছে তো, ও ক উচ্চারণ করলে পরে ও দেখো 80 বছর ধরে শিখি শিখি কলা বলতে একটা বাদরে ওই নিয়ে লাগালাগি করছে, তারপরে ঘটনা ঘটা হতো। এই জিনিসটাকে ধরবে, এই জিনিসটাকে ধরবে, বুঝতে হলে পারে ক্লিয়ার প্রমাণ। আমাকে অবাক, আমি যখন বই লিখছিলাম আমি উদাহরণটা আমার জিভে হাট লেগেছে, যে ওই বাচ্চা কি করে বুঝলো যে জীব আমি অমুক জায়গায় ঠেকালে পরে আমি হচ্ছে ইয়ে হবে, হলো ক বা খ উচ্চারণটা হবে। যখন বই লিখছিলাম আমি উদাহরণটা আমার জিভে হাট লেগেছে, যে ওই বাচ্চা কি করে বুঝলো যে জীব আমি অমুক জায়গায় ঠেকালে পরে আমি হচ্ছে ইয়ে হবে, হলো ক বা খ উচ্চারণটা হবে। মামা, ও তো শুনছে কানে, নিঃসন্দেহে আমার ভিতরে দেখছে না, আমি কত থেকে উচ্চারণ করছে দেখছে, সে জীব দৌড় দাঁত দেখছে সে, বা অন্যদের তাকিয়ে আছে সে, হয়তো বোঝা গেল কি যে ওর ভিতরে সেটা পাচ্ছে যে যেই ক শুনবা ওটা কিন্তু এই রকমের উচ্চারণটা কিন্তু হচ্ছে, এই জীব দিয়ে আমার জায়গায় ঠেকানোর চেষ্টা করবো, দেখবা যে একবারে কি হবে, হয়ে যাবে। এটা হবু এরকম যে লেখা যদি দেওয়া হতো তাহলে দিতে পারতেন, যদি লেখার প্রয়োজন এরকম থাকতো, দেখতে দেখতে তোমরা তাই দেখতে যে একজন লোক যে বলছে আর সে এমন করে দেখা যাচ্ছে একটা লেখছে, মানে ওর ভিতরে জিনিসটা কি আছে, ইয়ে আছে। লেখার প্রয়োজনটা আবশ্যিক না বোধহয় আলোচনা। আরেকটা হচ্ছে যে প্রকৃতি থেকে প্রাপ্ত ঘটমান বিষয়
যে গবেষণা করি, গবেষণালব্ধ জ্ঞান যেটা বলা হয়, গবেষণালব্ধ জ্ঞান এইটাকে ওরা স্বীকার করে। ওরা বিবেকের দাবিকে শেয়ার করতে চায় না, কিন্তু ওদেরকে স্বীকার করাতে হবে। এবং স্বীকার যখন এই পন্থা করানো হবে, তখন না বলা তার উপায় থাকবে না। তখন সে বেশি বুঝতে পারবে যে কতটা অপূর্ণ সে রয়েছে। যখন সে মনে করে যে কেবল গবেষণা করে জ্ঞান পাওয়া যায়, সে অর্ধেক জ্ঞানের উপর রয়েছে, বরং বেশিরভাগ স্বয়ংক্রিয় জ্ঞান থেকে সে মুক্ত, দূরে। যে জ্ঞানগুলো বেশি প্রয়োজন সেগুলো দিচ্ছে স্বয়ংক্রিয়। যেমন বেশি প্রয়োজন নিঃশ্বাস, দিয়েছেন স্বয়ংক্রিয়। যদি খাবারের মতো থালা থালা করে ভর্তি করে আনতে হতো, অক্সিজেন আদান মরে যেত। যেহেতু দরকার তার বেশি, তাই সেটা স্বয়ংক্রিয় করেছেন। যেহেতু তার ভাষা বলা, তার ভিতরে পাপ পুণ্যের বোধ, মিথ্যা বলবো না, নেক কাজ করবো, এই বোধ থাকা দরকার। আল হামাহা ফুজুরাহা বা তাকওয়াহা, হামাহা ফুজুরাহা বা তাকওয়াহা। নাফসের মধ্যে কি করেছেন? ভালো কোনটা খারাপ কোনটা বুঝিয়ে দিয়েছেন নাফসের মধ্যে। এই যে বুঝিয়ে দিয়েছেন, এইটা স্বয়ংক্রিয় জ্ঞান, যেটা তার বেশি লাগে বলে দিয়েছেন। যদি অস্বীকার করে, তাহলে ওর জীবন চলবে না। কোন আজ থেকে পক্ষে অস্বীকার করা সম্ভব না। দুটো বিষয় গেল, যুক্তির পোষা এটা গেল। আর হচ্ছে যে বিবেকের যুক্তিটা গেল। 3 নম্বর হচ্ছে যুক্তি, যতক্ষণ যুক্তি থাকে সেটা মানে সন্দেহজনক থাকে। কারণ অন্তরে যেমন ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আল্লাহ দেয়, শয়তানও ফুঁকে দেয়। ফলে কোন সময় কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আর কোনটা হচ্ছে মানে শয়তানের ফোঁকা, সন্দেহ হতেই পারে। এরকম ভাবে হচ্ছে গবেষণামূলক যুক্তি, যেটা যে কোনো মুহূর্তে একটা ব্যতিক্রম গবেষণা আসতে পারে। আমি আগুন এক্সরে, আমি জানতাম যে বাক্স ভেতরে ঢোকে না আলো, এক্সরে আসলো, ঢুকে গেল। আমি জানি যে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে উঠতেই পারে। যুক্তি সবসময় কি, কিন্তু যুক্তি বাস্তব সত্য না, বাস্তব সত্য সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত মাত্র। কিন্তু 3 নম্বর বিষয় আছে কি, বাস্তব সত্য কখন হয়? যখন দেখা হয়, যখন সেটা কি হয়, আজকে সূর্য কোন দিকে উঠে সেটা কিন্তু বাস্তব সত্য। কোনো দিন এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রাখে না। আজকে কোন দিকে উঠেছে, কোন দিকে উঠেছে আমরা দেখে ফেলেছি। যখন কি হয়েছে, এটা কি হয়ে গেছে, ফ্যাক্ট হয়ে গেছে। এটা একটা ফ্যাক্ট হয়ে গেছে। এটা আর কখনো ইয়ে হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আগামীকাল কোন দিকে উঠবে এটা আমার সিদ্ধান্ত মাত্র। আগামীকালও সূর্য আমরা আশা করছি কোন দিকে উঠবে, একেবারে দৃঢ় বিশ্বাস করছি, কিন্তু তাও কিন্তু বিশ্বাস। কিন্তু আগামীকাল ওঠাটা গতকালের মতো সুনিশ্চিত না, এটাকে বুঝতে হবে। এই সুনিশ্চিতটা কিভাবে হবে, মানে যুক্তি কখন নিশ্চিত হয়, এটা 3 নম্বর। যখন চোখে দেখা হয়। আর চোখে দেখার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বোঝাতে হবে, চোখে দেখা ক্ষেত্রে আমি দেখা আর অন্যকেও দেখে সাক্ষ্য দেওয়া একই ব্যাপার। যদি তাই না হতো, তাহলে আদালতে সাক্ষী দিয়ে 2 বছর করা হতো না। মনে করেন কেউ হচ্ছে আমেরিকায় গেল, আমেরিকাতে ঘুরে এসে বললো যে আমেরিকার একটা দেশ আছে, সেখানে দেখা যাচ্ছে অনেক হচ্ছে মানে লোকজন বাস করে। কি একজন গেল, আরেকজন গেল। এক্ষেত্রে নিয়ম হলো সে আস্থাশীল কিনা, যৌক্তিক বিধানটাকে রেখেছি, সে আস্থাশীল কিনা। আমরা এরকম সাক্ষ্য অহরহ আমাদের জীবনে প্রয়োগ করছি, গ্রহণ করছি। যদি না করতাম, তাহলে যে আমেরিকায় যায়নি সে আমেরিকায় যাওয়ার জন্য আর ভিসা করতো না। যেত কিনা। আমি যদি খবর শুনে বিশ্বাস নাই করতাম, বলে না দেখে মানবো না, তাহলে পরে আমেরিকায় যে যায়নি সে অনেক আদান কি করতো না, তাহলে পরে আমাকে যেত কিনা। একজন যাচ্ছে তো খবর শুনিয়ে যাচ্ছে, কলম্বাস আবিষ্কার করলো, তাই না? তাহলে কলম্বাস গেল, আর আগে অন্য আবিষ্কার করুক, বিতর্ক আছে। কলম্বাস যখন এসে বললো, তখন সবাই কি করলো, বিশ্বাস করলো। তখন এই যে আমরা যে সাক্ষ্যকে গ্রহণ করি, হ্যাঁ, সাক্ষ্যকে যাচাই বাছাই করা আমাদের হাতে হাতে শ্রোতাই রসুলাম বলেছেন, আমরা দেখিনি, তো আমরা কিভাবে জানছি তিনি বলেছেন? সাক্ষীর মাধ্যমে। এবার সেই সাক্ষীকে কি করা হচ্ছে, মিথ্যা কথা কিনা যাচাই করা হচ্ছে। তাহলে আমি বলবো যে বাস্তব সত্য হয়ে যায় কখন, যখন হচ্ছে আস্থাশীল ব্যক্তি কি দেয়, সাক্ষ্য দেয়। এইবার যদি আমরা এই লোক থেকে এভাবে বুঝি, 3টি ধারা আমি বুঝি, তাহলে পরে আমার ক্ষেত্রে এইবার হক আর বাতিল বাছাই করাটা আমাদের সহজ। যে স্রষ্টা অস্তিত্ব এবং একত্ব, তিনি আছেন এবং একা আছেন। এই বিষয়টা হচ্ছে কি, প্রথম হচ্ছে
গবেষণামূলক যুক্তি কি কোরআনে দেওয়া হয়েছে। আমি অবাক হয়ে যায় যে সব রকমের যুক্তির কথা কোরআনে এসছে এবং ধারাবাহিকভাবে এসছে। বলছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, ওরা কি কোনো কিছু ছাড়াই এমনি এমনি হয়ে গিয়েছে, নাকি ওরা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে, নাকি ওরাই বানিয়েছে আকাশ পৃথিবী? ওরা তাও মানে না। আমি বলবো চাকরি ডাকের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, বরং বেলচাই করে ফেলে দিয়ে আসতে হবে। আল্লাহর দেওয়া যুক্তি আগে। মনে হয় প্রাচীন, হ্যাঁ প্রাচীন বলি তো, ওল্ড ইজ গোল্ড। এই যুক্তির বৈশিষ্ট্য হবে অকাট্য এবং স্পষ্ট হওয়া। আল্লাহ অস্তিত্বের মতো যুক্তি, আর সেটা হবে বিজ্ঞান দিয়ে কোষ ডিএনএ অমুক তমুক, কেউ বুঝলো কেউ বুঝলো না, আল্লাহ বিষয়ে সন্দেহ হয়ে থাকি। এক কথা, এইটাই যুক্তি, বড় ছোট সবার এটাই যুক্তি। তারা বলুক যে একটা ঘর কি একটা ইঞ্জিন কি একটা ভ্যান একা হয়ে গেছে, তারা বলুক এটা 100 বার বলুক, 1000 বার বলুক, মানুষ হাসবে, মেনে নেবে না। আর যখনই সুন্দর সৃষ্টি দেখবে সে বলবে কি সুন্দর, সুবহানা বা আনিহা, কি চমৎকার কারিগর, কি সুন্দর সৃষ্টি, বলতে বাধ্য মানুষের অন্তর, কারণ এটাই যুক্তি। এটা হচ্ছে গবেষণামূলক যে ওই যে যেহেতু সৃষ্টি স্রষ্টা ছাড়া হয় না, ওই যে দেখা বিষয়, স্রষ্টা ছাড়া সৃষ্টি কি হয় না, তাহলে নিশ্চয় হচ্ছে এখানে কি হয়েছে, সৃষ্টি করেছেন একজন। এই বিষয়টা আলোচনা কি করছেন, কত যে সৃষ্টির বর্ণনা দিয়েছেন, মানে আমি এই করেছি, এটাকে এই বানিয়েছি, পানিকে নিয়ে আসছি, এগুলো কেন বলেছেন? ওই বিষয় বোঝানোর জন্য। পরে বলছেন আর কেউ করে কি, তোমরা নিজেরা করেছো? তোমরা কি গাছটা বনো, যখন তুমি যাই বা বনো গজাই কে বা আমি নাকি তোমরা হবা? কে ওটা গজায়, পানি কে বর্ষণ করে, কে পানির ভিতরে মিঠা পানি আর কি পানি করে? এই যে যখন বলা হয়, এই যুক্তিটা কিন্তু বহুভাবে বিভিন্ন আয়াতে এসেছে, কোরআন যুক্তি প্রয়োগ করছে। কারণ যুক্তি না প্রয়োগ না করলে পরে যে অবিশ্বাসী আর যে বিশ্বাসী কিভাবে পার্থক্য হবে? এবার বিবেকে চলে যান। একটা হলো এটা গবেষণার মূল যুক্তি, একটাই যুক্তি, সৃষ্টি ছাড়া স্রষ্টা ছাড়া সৃষ্টি সম্ভব, একটাই যুক্তি। আমাকে বেশি কথা দলে ভারী করতে গিয়ে খোলা লোক নিয়েছে, তাই ঘাড়ে করে টেনে বেড়াতে হবে লাস্টে। দুর্বল দেখলে ও চান্স পাবে, ও চান্স পাওয়ার জন্য কিন্তু এখানে হাসাহাসি করবে, করে চেষ্টা করবে তুমি একটা ডিএনএ পেশ করো, ওকে এটাই বলতে হবে বলে আমি যথেষ্ট। যেমন ওই যে বই আছে না যে আমার হাতে তর্ক করবে, এদের নাস্তিক, কারণ গল্প আছে। তো বলছে যে আমার তো এখন চিন্তা করছি, আমি শুনলাম যে একটা জাহাজ হচ্ছে বিনা পাইলটে বিনা ক্যাপ্টেনে, জাহাজ হচ্ছে মানে এদিকে আসছে এফারে আসছে এগুলো ফেরত চলে যাচ্ছে। বলছে এবার সম্ভব হয় নাকি, কি সম্ভব? বলছে পুরা মহাবিশ্ব আলোচনা কোনো স্রষ্টা ছাড়াই এভাবে ঠিক জায়গা মতো আশা করতে হবে। তাহলে এইটাই কিন্তু মূলত হচ্ছে যুক্তি। এটা কি যুক্তি? ওই প্রথম প্রকারের গবেষণামূলক যুক্তি। প্রেক্ষিতে আমরা যা দেখছি সম্ভব না, ওই রকম সৃষ্টি হওয়াটা বিনা কোনো স্রষ্টার পরিকল্পনায় সম্ভব না। আল্লাহ পেশ করেছেন বিবেকের যুক্তি। আল্লাহ বলছেন যে হচ্ছে আদম সন্তানদের ঔরস থেকে যখন তাদের বংশধর আমি বের করি, আমি তখন সাক্ষ্য নিই যে আমি তোমাদের রব নই। তারা কলু বালা, তারা বলেছে কি, এটা কি বলা হচ্ছে? যিনি বলি আর যাই বলি তার মধ্যে কার পরিচয় দেওয়া আছে? খুব স্বাভাবিক কথা, যিনি তার দুধ খাওয়া শেখাবেন, ভাষা বলা শেখাবেন, আল্লামাহুল বায়ান, আর তিনি তাকে ছাড়া শেখাবেন, এটা হতে পারে না। তাহলে আমি ওর কাছ থেকে এটা বলবো, অবশ্যই বলবো তোমার অন্তরের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পরিচয় বসানো আছে। আল্লাহ যাতে করে কেউ বলতে না পারে যে আমি তো জানতাম না, একজন বলতে না পারে তার মনের মধ্যে কি পরিচয় আছে। অনেক অস্বীকার করবে না, আমার মধ্যে নেই, আমার মধ্যে নেই। আমি তাকে বলবো যখন আপদ বিপদ আসে, লোক বলাই হয়, বিপদে পড়ে, তখন কি করে? আল্লাহকেই ডাকে। বোঝা বলতে অন্তর মধ্যে কি আছে? অনেক এরকম বলে যে ও গড, ইফ দেয়ার ইজ এনি গড, হ্যাঁ, যে ও স্রষ্টা, যদি তুমি থেকে থাকো, তাও তোমার মধ্যে কি আছে? তার পরিচয় সম্পর্কে তোমার মধ্যে বুঝ আছে বলে তুমি বিষয়টা কি করছো, তোমার মতবাদ সারা জীবন ধরে পোষণ করা মতবাদ তুমি সন্দেহ করছো, বুঝ যদি থাকে। এরপরে কি মেয়ে অসুস্থ হয়েছে, দোয়া করবেন ভাই, বলে ফেলছে,
আমার ভিতরে কি হয় তখন হক্কাটা কি হয়, নাস্তিকে বলে ফেলছে তাহলে কি সুন্দর, আমি তখন তাকে বলবো তোমার ভিতরে যে আছে আল্লাহ বলে দিয়েছে, কি চমৎকার সেই কিতাব যেখানে তোমাকে নিয়ে বলা আছে যা তুমি তুমি তো জানো না, তোমার মধ্যে ভ্রষ্টার বিষয়ে পরিচয় বিবেকে এটা এটা গেঁথে রাখা হয়েছে। খালি 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কি, যখন বলবে যে আমরা তো হচ্ছে মানিনি, ছেড়ে দেন, ভালো আমল করে আসি, তখন বলা হবে তোমাদের কাছে কোনো রসুল আসেনি, বলেনি যে আখেরা আল্লাহ আছেন, কিয়ামত হবে, বলেনি? হ্যাঁ, তাহলে যত খুশি ডাকো ডাকো, কোনো লাভ নেই। এই যে সাক্ষ্য, মানে সাক্ষ্য এসে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাও। আগে দুটো উল্লেখ করা হলো না, আমি রসুল না পাঠিয়ে শাস্তি দিই না। মানে আগের দুটো বোঝা হচ্ছে গবেষণা লব্ধ, ব্যক্তির উপর নির্ভর করে, সে বুঝলো কি বুঝলো না, এরকম কি করে। সাক্ষ্য যখন দেওয়া হয় তখন সাক্ষ্যকে স্বীকার করাটা হচ্ছে আসল, স্বীকার না করতে হলে কারণ দেখানো লাগে। ওখানে আলোচনা আর সাক্ষ্যকে তুমি মানলে না কেন, এবারটা কারণ দেখাবে কে? সে। এই সাক্ষ্যের কথা কোরআনে গুরুত্ব বলা হয়েছে, এই জন্য আগে এইটাকে বলা হয়েছে, বলছে যে আসেনি কি রসুল, কিভাবে গুরুত্ব দেখা হয়েছে যে আমি যে ধারাবাহিকতাটা বলছি সেই ধারাবাহিকতাটাকে ইয়ে করে, এইটা যে মূল। এই জন্য আলমদের একটা অংশের মত হচ্ছে কি, যে রসুল যার কাছে পৌঁছায়নি খবর তার ছাড় আছে। আকাশ পৃথিবী দেখে বোঝা উচিত ছিল, তাও বুঝিনি, যদি সাক্ষ্য তার কাছে পৌঁছায়নি তাই চূড়ান্ত হয়নি, তাই তার কি আছে? কিন্তু রসুল যার কাছে পৌঁছে গিয়েছে দাওয়াত, তার কি নেই? ছাড় নেই। আর আবার মত হলো যে ওকে আকাশ পৃথিবী দেখেও বুঝতে হতো, তাকে বুঝতে হতো, এটা ফরজ ছিল আল্লাহর ক্ষেত্রে এবং তাওহীদের ক্ষেত্রে। এটা আল্লাহ অস্তিত্ব এবং তাওহীদ এক্ষেত্রে হতো, এটা ফরজ ছিল আল্লাহর ক্ষেত্রে এবং তাওহীদের ক্ষেত্রে। এটা আল্লাহ অস্তিত্ব এবং তাওহীদ এক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আবশ্যিক। আর বিধিবিধানের ক্ষেত্রে হচ্ছে রসুল না পৌঁছালে হচ্ছে, তো যে মতটাই হোক দুটো মতই বৈধ হতে পারে, সঠিক হতে পারে। কিন্তু আল্লাহ যদি বলেন যে শাস্তি দেব, রসুল না পাঠিয়ে আমাকে না মানলে শাস্তি দিতে পারেন, কারণ তার মানার মধ্যে প্রমাণ বিশ্বে রয়েছে। যদি তিনি ছাড় দেন যে না, যেহেতু নিশ্চিত হয়নি ঠিক, তখন আমি হচ্ছে ছাড় দিতে পারেন, দুটো মত আছে। তাহলে এটা গেল এই সম্পর্কে অস্তিত্ব। একত্র ক্ষেত্রে দেখেন, একত্র ক্ষেত্রে আপনারা স্পষ্ট যুক্তি বলছেন যে যদি আকাশ পৃথিবীতে একাধিক ইলা থাকতো লা ফাসাদা, তা বিশৃঙ্খলা হতো, বিশৃঙ্খলা হতো স্বাভাবিকভাবেই। যে মনে করেন যে তার সূর্য একজন আর গাছ একজন, আর গাছের যে শ্বাস প্রশ্বাসের পক্ষে একজনের সূর্য আলো লাগবে, আলো ছাড়া গাছ হবে না, সে তো আলো দেবে না। এলো আর যদি দেখা যাচ্ছে পৃথিবী এর হয়, তার হচ্ছে সূর্য হয়, এ বলবো যে পৃথিবীতে বাঁচতে দেবো না। এই যে একটা জ্ঞান যেটা মানুষের মধ্যে হয়, এখান থেকে এটা কিন্তু গবেষণা মূলক, মানে যা হয় তাতে কি করা। এবং যে সমস্ত ধর্মগ্রন্থে একাধিক স্পষ্ট কথা করা হয়েছে, সেখানেও কিন্তু প্রচুর মারামারির কথা আছে। মারামারি যে এই যে হিন্দু ধর্মে, গ্রিক দর্শনে, মানে একাধিক যে দেবতা স্রষ্টার মধ্যে কি রয়েছে, এ ওকে মেরে বের করে দেয়, ওকে এই যে একটা বেহাল দশা তৈরি করা হয়েছে। আল্লাহ বলছেন এইটা হতো, তাকে বাস্তবে হয়েছে কি শৃঙ্খলা চলছে। নিঃসন্দেহে যিনি পৃথিবী বানিয়েছেন, তিনি যে সূর্যকে তার দিকে ঘোরাচ্ছেন, নিঃসন্দেহে যেহেতু ঘোরাচ্ছেন, নিঃসন্দেহে যেহেতু তার পৃথিবীতে রাজ্য হওয়ার জন্য তো সূর্যটা তৈরি করা হয়েছে, সেই পৃথিবীর আকাশটাকেই তো তারাগুলো সাজিয়ে দিচ্ছে, বাতি হয়ে হলো সাজাচ্ছে। এই শৃঙ্খলাটাকে প্রমাণ দিয়েছেন তিনি একত্বের ব্যাপারে। এটাই হচ্ছে একত্ব যারা বিশ্বাস করে না মুশরিকরা, তারা হচ্ছে দুই রকম হচ্ছে ইয়েতে মানে বিশ্বাসী। এক শ্রেণী দুই স্রষ্টায় বিশ্বাসী, তাদের দলিত হয়ে গেল ফসাদাতা। আর এক শ্রেণী হচ্ছে মূল একজন স্রষ্টা আছেন, তিনি তার বান্দাদের মধ্যে কাউকে বর দেওয়ার যেটা বলে,
হিন্দুরা বর দেওয়া বলে, আর আমাদের সুফিরা হচ্ছে ওই যে বলছে না যে আল্লাহ দিয়ে খালি হয়ে গিয়েছেন, রসুল দিয়ে খালি হয়ে গেছেন, যে খাজা নিয়ে আসবেন লুকিয়ে আছে, এই প্রাপ্য সরল করা আছে। বলছেন যে হচ্ছে ওই মুশরিকরা ই করতো, মুশরিকরা হচ্ছে এই দরজাটা খুলে রাখা হয়, খুলে রাখে। মুশরিকরা হচ্ছে ই করতো যে হচ্ছে হলো লা শারিকা লাকা, মানে ওই যে হজের সময় কিন্তু মুশরিকরা হচ্ছে মানে লা শারিকা লাকা বলতে বলতো যে লা শারিকা লাকা, আপনার কোনো শরিক নেই, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ তোমার হচ্ছে কাছে হাজির হয়েছি, তোমার কোনো শরিক নেই। এরপরে ওখানে টিপ্পণী দিত, যোগ করে দিত ইল্লা শারিকান, কেবল সেই শরিক ছাড়া যা তোমারই সৃষ্টি, সে তার কাছে যা আছে তার মালিকও তুমি। ওই ক্যাটাগরি যে আল্লাহ দিয়েছেন, দিয়ে খালি হয়ে গিয়েছেন, তাই তারা কি হয়েছে, হবল কি উজ্জা, ওরা কি হয়েছে, ওরা ক্ষমতাবান হয়ে গেছে। হবল কি উজ্জা, ওরা কি হয়েছে, ওরা ক্ষমতাবান হয়ে গেছে। এরকম একটা বুঝ মানে হচ্ছে অনেকে রাখছে। আল্লাহ কি সুন্দর, মানে কি চমৎকার যুক্তি, মানে আমি কোরআনে পেয়েছি এগুলো। আমি বলবো যে যারা যুক্তিকে পছন্দ করে তারা কোরআনকে পছন্দ করে। হাজারে হাজারে যুক্তি, বিধিবিধান সম্পর্কে যুক্তি, আকীদা সম্পর্কে যুক্তি, চলতে ফিরতে কি যুক্তি, কোরআনের একটা অংশ যুক্তি। কারণ কোরআন অযৌক্তিকভাবে মানতে হবে আমাকে, তাহলে তো মুশরিকরা শিরক করবে অযৌক্তিকভাবে, তাহলে তো বেদাতিরা বেদাত করবে অযৌক্তিকভাবে। বলছেন যে তোমাদের একটা উদাহরণ দেই, তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা কি তোমাদের দাদাকেদেরকে এমন ভাবে অটেল দিয়ে দাও ওরা তোমাদের সমান ধনী হয়ে যায়। আমি চিন্তা করলাম যে হাজারো হাজারো জাকির নায়ক, হাজারো জাকির নায়ক, হাজারো সায়েন্স, হাজারো বিজ্ঞানে যাই করলে ধরো অন্তরের মধ্যে ঢুকে দেওয়া আর হতে পারে না। দরকার নেই এগুলো, সময় নষ্ট হবে, কিতাব থেকে দূরে সরে যাবে। আর এগুলো করলে কি হবে, কিতাবের কাছে চলে আসবে। যুক্তিবিদ্যার মধ্যে যদি এতগুলো আয়াত থাকে, সেই কিতাবটা, সেই বিদ্যাটা ইসলাম থেকে দূর সরিয়ে যাবে নাকি কাছে নিয়ে আসবে? আর যদি যুক্তিবিদ্যা যদি খালি হয় কর্কশ কিছু ভাষা, গ্রিক দর্শনের কিংবা বেদের, পুরাণের আমজাগাত তমজাগাত, তখন সেটা কি হবে, ইসলাম থেকে বলেছেন যে তারা কিছু বই লিখে ইসলাম থেকে দূরে সরে যায়। তার মানে বোঝা গেল সেই বইয়ের মধ্যে হাদিস কোরআনের উল্লেখ থাকে কম, বেশি থাকে হচ্ছে ফালসাফা, দর্শন, বেশি থাকে অন্যান্য বিষয়। তো দেখো কি সুন্দর, মানে আমি যত হাকিমুন আলিমুন মানে প্রজ্ঞা, মহা সুকৌশলী, মানে কৌশলের অধিকারী, সুকৌশলী আমি হচ্ছে আমার, তোমরা কি দাও, তোমরা কি তোমাদের এই কথা বলছো যে ফাং তুম ফিহি সাওয়া, এটা কোরআনে দুটো জায়গায় লেখা আছে, একটা এখানে আর একটা যে আমি যে সম্পদ দিই ওই সম্পদ থেকেই তোমরা ওদেরকে দাও না। তার মানে আমার দেওয়া তোমার জিনিসও না, তাই দাও না, আর সেটা আমার জিনিস। বুঝা গেল যে ওই 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 মতবাদের উপরে এই করলেন। আরেকটা আছে এরকম বলছেন যে হচ্ছে যদি এরকম এই অভ্যাস থাকতোই, যেমন জোড়া বলে ওই যে আল্লাহর অধীনে লাভ তাগাও ইলা দিল আরশি সাবিলা, ওরা সবাই একজোট হয়ে মহান আরশের অধিপতির সঙ্গে লড়াই করত। যে ওই অনেক সেনাপতি মিলে আলাদার সঙ্গে লড়াই করে না, এটা কোরআনের মধ্যে কিন্তু উল্লেখ আছে এই যুক্তিগুলো। এরপরে বিবেকের যুক্তি হলো ওই একই আয়াত যেখানে বলা হচ্ছে অন্তরের উপরে ছাপ মেরে দেখা যাচ্ছে আমি কি তোমাদের রব নই, এর মানেই আমি রব, অন্য কেউ রব নয়। এজন্য পরে বলছেন যাতে করে তোমরা বলতে না পারো যে শিরিক করেছে আমাদের পূর্বপুরুষরা, আমরা তো শিখেছি ছোট থেকে, আমাদের দোষ কি? তোমাদের অন্তরের মধ্যে শিরিক না করার করে কি রয়েছে, বোঝা আছে। তার মানে শিরিক না করাটাও কিন্তু তাদের দাবি, অর্থাৎ একজন স্রষ্টাই যে মহাবিশ্বের মালিক, এটাও কিন্তু যেমন চুরি করো না, ডাকাতি করো না, এটা যেরকম মানসিক বুঝের মধ্যে আছে, ওই রকম ভাবেই স্রষ্টা যে একজন একক, এটাও কি আছে বুঝের মধ্যে। আমি অবাক হয়ে গেছিলাম যখন জাকির নায়কের একটা কথা শুনে, আমি প্রথম জানতে পারি এর থেকে, পরে বুঝলাম যে এটা হিন্দু ধর্মে আছে
যে এতকাম আমি দাঁড়াতিয়াম, এরকম একটা কথা বলে নেই যে তিনি এক অতিথি, ওই কথাটা হিন্দু ধর্মের মধ্যে আছে। কতটা মনের দাবি হলে, কতটা মানুষের হিউরিটি হলে কিন্তু হিন্দু ধর্মের লক্ষ কোটি দেবতার ধর্মের মধ্যে ওই কথাটা থাকে যে তিনি এক, তিনি অদ্বিতীয়। হ্যাঁ, একতাম বা একতাম অদ্বিতীয়াম, এর একটা কথা মানে। এবং ওরা কি হস্ত লেখা করছে কি, ওদের যে পণ্ডিত, হ্যাঁ তিনি তো একই, আমরা তার বিভিন্ন রূপকে করি, বিভিন্ন রূপকে কি চিত্রিত করে। তখনই প্রশ্ন আসছে, আপনারা বলেছেন, উল্লেখ করেছেন ইয়েতে, বলছেন যে আমি কি কোনো দলিল পাঠিয়েছি, মানে সাক্ষ্য আছে কি রসুল? যদি একা স্রষ্টাকে মানে, যে স্রষ্টার পক্ষ থেকে তো অমুক মূর্তিকে পূজা করার ইয়ে থাকতে হবে, এটা তো আমি কি কোনো সুলতান নাজিল করেছি? তাহলে ওরা কি কোনো সাক্ষ্য রাখতে পারবে যে অমুক, এই যে সাক্ষ্য, এবং সাক্ষ্যের দুটো দিক আছে। একটা হচ্ছে যে ওই স্রষ্টা থেকে, সাক্ষ্যের দুটো দিক আছে, একটা হচ্ছে যে ওই স্রষ্টা থেকে ওই সাক্ষ্য পর্যন্ত, স্রষ্টা থেকে ওই সাক্ষ্য পর্যন্ত হচ্ছে হৃদায়ত পৌঁছানো, আর ওই সাক্ষ্য থেকে উম্মাহ পর্যন্ত পৌঁছানো। আমাদের যেরকম আল্লাহ থেকে রসুল পর্যন্ত পৌঁছিয়েছে, রসুল মিথ্যাবাদী নন, আলামিন, এই বিষয়গুলো প্রসিদ্ধ, মানে এই বিষয়গুলো হচ্ছে চ্যালেঞ্জ করার মতো তার ইয়ে রয়েছে। ফলে রসুল পর্যন্ত যে পৌঁছিয়েছে, তিনি যে হক দাবি করেছেন, এটা প্রমাণিত। রসুল থেকে আমাদের পর্যন্ত সনদ আছে। সাক্ষ্য হলে তো সেটা যাচাই বাছাইয়ের প্রশ্ন আছে। তাদের ওই একটা রাম, একটা কৃষ্ণ, একটা মাতাওয়ালা গণেশ, একটা অমুক, এই কোনো বাপ মা আছে কার কাছ থেকে, তার কাছে পৌঁছিয়েছে, তাদের কোনো হচ্ছে ওই দিক থেকেও ঠিক নেই, এদিক থেকে ওই জায়গার থেকে সনদ থাকবে নেই। অন্য সমস্ত ধর্ম সাক্ষ্যবিহীন ধর্ম। আমাদের কি রয়েছে? যৌতিক আস্থাভাজন, মানে নিরীক করা, চেক করা সাক্ষ্য রয়েছে। তাহলে বলছেন আমি কি কোনো সুলতান নাজিল করেছি? আমাকে তো বলতে হবে যে আমার পক্ষ থেকে আমাকে কি করো। তাহলে যখন তুমি মানছো এক স্রষ্টা, তখন সেই এক স্রষ্টার পক্ষ থেকে সাক্ষ্যটা কোথায় যে হচ্ছে আমাকে মানতে হবে? এই তো হচ্ছে, এইটা হলো ওরা রবিশঙ্কর সে বলছে আমরা তো একই স্রষ্টার ইবাদত করি বিভিন্ন রূপে। তাহলে ওটা আছে ওদের তাদের ভিতরে, বিবেকের মধ্যে আছে যে একতা, আল্লাহর যে একত্ববাদ, এটা কি রয়েছে ভিতরে আছে। এরপরেই আসে হচ্ছে যখনই স্রষ্টার অস্তিত্ব একত্র প্রমাণিত হয়ে যায়, তখন আসে যে জবাবদিহিতার প্রশ্ন। যখন আমার একজন স্রষ্টা আছে, তখন কিন্তু খাম খেলে রাজা আছে, নৈরাজ্য হয় না, তাই না? মানে তখন কিন্তু খাম খেলে চলা যায় না, জবাবদিহিতার প্রশ্ন আসে। স্রষ্টা অস্তিত্ব যদি, এটাকে বলা হয় যুক্তি ধারাবাহিকতা। যুক্তিকে একরা পেশ করা যাবে না, একরা না। 4টে বিয়ে কেন করো তোমরা? 4টে বিয়েতে এই ফায়দা, এই ব্যাপার না, আমরা করি একজন স্রষ্টা বিধান দিয়েছেন বলে। আমাদের ওখানে আসতে হবে যে স্রষ্টা আছে কিনা, তুমি মানো কিনা। না, ওকেই দলিল শোনাতে হবে। হ্যাঁ মানি, এরা স্রষ্টা যা বলে এটা করতে হয় কিনা। কত সহজ জিনিসটা প্রমাণ করা। যদি ধারাবাহিকতা যদি না মানা হয়, তাহলে কি হবে না, আমি হয়তো দুর্বল। আমাকে ধারাবাহিকতাটা মানতে হবে। তো এখানে যদি যখন স্রষ্টা আসেনি প্রমাণিত হয়ে গেল, তখন আমি তো তাকে জবাবদিহিতা করবো। এইবার কিছু লোক এখানে অন্য রকমের কৌশল, যখন স্রষ্টা আসেনি প্রমাণিত হয়ে গেল, তখন আমি তো তাকে জবাবদিহিতা করবো। এইবার কিছু লোক এখানে অন্য রকমের কৌশল করে। তারা স্রষ্টা অত্যন্ত দয়ালু আছে বলে নাই। নাস্তিকদের কাজ তো মূলত খামখেয়ালি করে চলা। অনেক নাস্তিক আছে দুই ভাগ বিভক্ত। এক নাস্তিক বলে যে নেই, আর নেই বলা কঠিন, অযৌক্তিক। অনেকে বলে আছে কিন্তু খুব দয়ালু, কতটা সুন্দর লাগে, দয়ালু, তিনি কাউকে শাস্তি দেবেন না। আর ফতালা উত্তর দিয়েছে এভাবে, বিভিন্ন কোরআনের মধ্যে বলছেন যে হচ্ছে আমি কি তবে খেলকা মাখার জন্য তৈরি করেছি? এটা কিন্তু বিরাট যুক্তি, অনেক চিন্তা করবে না।
কোন বুদ্ধিমানের জন্য খেলতাম আশা শুনেছেন না। আমি তো উদাহরণ দিচ্ছিলাম একদিন, আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর ওই দূরে একটা জায়গায় ওখানে একটা লোক কাদা ছানছে। আমি বলছি যদি এর বয়স হয় 6 বছর 4 বছর তাহলে মানুষগুলো খেলতে আশা করছে, খেলা করছে। যদি বয়স হয় 26, 27, 30, 40, 50, মানুষ কি বলবো কিছু একটা করছে। তোমাকে কি বলবো কি করছে? প্রথম প্রশ্ন করতে হবে না, প্রশ্ন হবে না যে খেলা করছে, কি হবে কি করছে। তো যিনি মহাপরাক্রমশালী সুবিজ্ঞ সুকৌশলী, তিনি একটা কিছু করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর তাদের এমনি এমনি খেলতে হওয়ার জন্য করেছেন। এটা বলতে কতখানি অযৌক্তিক হচ্ছে। এই জন্য এই কথাটা বিরাট যুক্তি যে আমি কি তবে আমি খেলতামাখার জন্য সৃষ্টি করি নাই, আমি খেলতামাখার সৃষ্টি বলে কি বলছে দেখো, এটা অনেকে বুঝতে পারেনি। আমি এই জিনিসটাই লিখতে কি বুঝলাম বইটা নিবর্তি করতে মানে কি, যদি তোমাদের আমি বিনা বিচারে ছেড়িয়ে দেবো, যখন আমার কাছে ছিলে জান্নাতে ছিলে একটা পাত্র ফল খেলে, তাই ছাড়লাম না। আমি যদি খেলতাম করতাম তোমার আমি সেখানে থেকেই করতাম, সেখানে তখন আমি তোমার বিচার করলাম, তোমার যখন আমি দিলাম তুমি কি আশা করছো কি করে তুমি হচ্ছে সেখানে গিয়ে তুমি হচ্ছে ইফাবা। তো যদি কেউ আদমা কাহিনীকে নাও মানে নাও অস্বীকার করে, আমি বলবো যদি তোমাদের বিনা বিচারে ছাড়িয়ে দেবেন তাহলে এই যে দুনিয়াতে হ্যাঁ রোগ বালাই রোগ শোক যে কষ্টগুলো দিচ্ছেন এখানে ফেলে দেবেন কেন? এতই দয়ালু যখন কোনো শাস্তি দেবেন না, বিচারই করবেন না, যে নিকট থেকে কথাটা ওই ঠিক এইভাবেই আসতে হবে। কাছে রেখে করতাম মানে কাছে রেখে মানে কোনো সমস্যা না দিয়ে দূরে সরিয়ে আসতে হবে। কাছে রেখে করতাম মানে কাছে রেখে মানে কোনো সমস্যা না দিয়ে দূরে সরিয়ে দিয়ে বুঝি বেশি হচ্ছে মানুষ দরদ দেখায় নাকি, মানে মানুষ যদি তাকে আমি ছেড়িয়ে দেবো তাকে কি করতাম নিকট থেকে করতাম, দূরে সরিয়ে দিয়েছে। এখন কষ্ট দিচ্ছে, কষ্ট হচ্ছে, পরীক্ষা নিচ্ছে, তার মানে নিশ্চয় এখানে কি আছে জবাব দিতে প্রশ্ন আছে। যারা বলে খুব দয়ালু মানে তিনি শাস্তি দেবেন না, আল্লাহ দলিল দিয়েছেন সূরা বাকারাতে, বলছেন যে কাফেররা যখন দুনিয়াতে শাস্তি দেখে তখন বুঝে নেয় না কেন যে আল্লাহ মহা ক্ষমতাশালী এবং কঠিন শাস্তিদাতা। একটা অবার্থ যুক্তি। যে স্রষ্টাকে যে মানলো, তাহলে দুনিয়াতে একটা রোগগ্রস্ত হচ্ছে, চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে, হাড় ভেঙে গিয়েছে, 10-5টা লোক ধরিয়ে আছে, তাকে চিৎকার করছে, এই খাতিরে তাকে এইটা কে দিচ্ছে? তাকে এটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন। এখান থেকে সে কেন বুঝে নেয় না, সে কেন ওই মূল মতবাদটা কি হয়ে যায় যে মতবাদটা বলছে যে স্রষ্টা আছেন কিন্তু কি একটাও হবে কি খালি দয়ালু। তাহলে তোমাকে কাছে রেখে তিনি দয়া দেখাতেন, মানে তোমাকে দুনিয়ার মানে এই যে কষ্টকর দুনিয়া কি করতেন না, পাঠাতেন না। এখানে পাঠানো দেখেই তো বোঝা যায় যে তোমার তার কি আছে, তার জবাব দিয়ে তার মানুষ ইয়ে রয়েছে। বলছেন যখন দুনিয়াতে সুনামি দেখছে, দাবানল পালিয়ে গিয়ে একটা পানির সিমেন্টের ট্যাঙ্কির ভেতরে গিয়ে 2 স্বামী স্ত্রী লুকিয়ে আছে, আর ওই দাবানল যখন লেগে গিয়েছে তখন ওই পানি গরম হয়ে ফুটে তখন সেদ্ধ হয়ে গেছে। এই যে কাদার তাকে কে দিল? কত শাস্তি জাহান্নামে আকাঙ্ক্ষিত দিতে, মানে যুক্তি নাকি নেই, মানে কাফেরদেরকে বোঝানোর মতো যথেষ্ট যুক্তি কি রয়েছে কোরআনের ভিতরে। যে ব্যক্তি মতবাদে বিশ্বাসী এই কথাটা বলার আকাশ করা লাগবে, তার কোন আর চান্স আছে যে একটা ঝড়ের রাত্রে নিষ্পাপ বিনা গোনার তাসবিহকারী একটা হচ্ছে ছোট পাখির বাচ্চা থাপাস করে পড়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে না, কার হুকুমে যাচ্ছে বোঝা যায় না। তার মধ্যে কি রয়েছে? যেমন তিনি গফফার, তেমন তিনি কাহার জব্বার, যেমন তিনি গফুরুর রহিম, হ্যাঁ ওরকমই ভগবান আযাবি ওয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে বলো আমি আনাল গফুরুর রহিম, যে আমি অত্যন্ত
ও আন্না আযাবি, এবং এটাও বলো যে আমার শাস্তি হুয়াল আযাবুল আলীম, অত্যন্ত যন্ত্রণাদায়ক। সোর্সটা আছেন কিন্তু খুব দয়ালু, ভালো কথা। তাহলে এগুলো কে করছেন? তাহলে তার কি হয়ে গেল? তার হচ্ছে মানে জবাবটা হয়ে গেল। তাহলে বিচার যে আছে এই বিষয়টার গবেষণালব্ধ যুক্তি দিলাম কোরআন থেকে, গবেষণালব্ধ অর্থাৎ যা দেখে এ থেকে যুক্তি। আগে বলেছে যুক্তি কি, প্রথম যুক্তি কি যে ঘটমান বিষয় থেকে যুক্তি। তা আমাকে যেহেতু দুনিয়াতে যেহেতু মানুষকে কষ্টে ফেলা হচ্ছে, তার আখেরাতে তার ফেলা হতে পারে, তাকে যদি সে গুনাহ করে তাকে ফেলা হতে পারে, স্বাভাবিক একটা যুক্তি। আর হচ্ছে বিবেকের যুক্তি। বিবেক, যে বিবেকে রয়েছে যে এটা পাপ, হপন করা পাপ, ধর্ষণ করা পাপ, ওই বিবেকই আজ ওর শাস্তি হোক। খেয়াল করো, এটা একটা অত্যন্ত অযৌক্তিক একটা কথা দেখে মনে করে এটা পাপ, এটা কিন্তু কিন্তু এর কোনো বিচার হবে না। কি কষ্টকর একটা মানে বস্তা সঠিক হলো না। এইবার এটা কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন যে হচ্ছে আমি তো আকাশ পৃথিবী খেলনা জন্য তৈরি করিনি, যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এটা কাফেরদের ধারণা মাত্র। পরে বলছেন আমি কি মুত্তাকিদেরকে করে ফেলবো, করে দেবো পাপীদের মতো? আমরা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, বলছেন যে যারা পাপ কামাই করে এরা কি মনে করেছে নাকি যে আমি তাদেরকে আর মুত্তাকিদেরকে এক করে ফেলবো জন্ম মৃত্যুতে? সামা ইয়াহকুমুন, খুবই অবিচার। এই যে অবিচার মানে এই জিনিসটা কিন্তু প্রত্যেকের ভিতরে কিন্তু এটা আছে। আমি এক নাস্তিককে বুঝেছি হবে, ওই যে আসলো বনু কুরাইযার কাহিনী কথা বলছে, তাই বলছে যে বলো তো, নাস্তিককে বুঝেছি হবে, ওই যে আসলো বনু কুরাইযার কাহিনী কথা বলছে, তাই বলছে যে বলো তো, যদি কেউ খুন করে আর বুক খুলে ঘুরে বেড়ায় তোমার কেমন লাগবে? ও শাস্তি হওয়া উচিত না? উচিত। বনু কুরাইজা এই করেছিল। রাসূলুল্লাহ যখন পরীক্ষা খনন করছিল, ওদিকে 10,000 সৈন্য এসে আমার মেরে দেবে, রাসূলদের সাহাবাদের স্ত্রী সন্তানরা ছিল হচ্ছে একটা দুর্গে, ওই দুর্গটাকে আক্রমণ করে ধ্বংস করে ফেলার তারা প্রোগ্রাম করছিল কাদের সঙ্গে মিলে। ওরা মদিনাতে ঘুরে বেড়ালেই তো অন্যায় হতো। এটা নাস্তিকের বিবেক কিন্তু কি জাগ্রত হয়ে গেছে, সেটা তো ঠিক। সে তওবা করে বাড়ি গেল। হ্যাঁ, ওই তওবা করো। এই যে বিবেক আছে কিন্তু একটা মানে বলে না যে মনের কথা তো মন যা খুশি বলে না, যা খুশি মন বলবে না, মন যা খুশি বলছেও না। আমেরিকার মতো জায়গাতেও কি তাদের যা খুশি মন বলবে না, মন যা খুশি বলছেও না। আমেরিকার মতো জায়গাতেও কি তাদের মনও কিন্তু কি আসছে, বিবেকের একটা দাবি কি করছে, জেগে উঠছে, মেনে চলছে। তো যেটা বলছিলাম, তাহলে এখানে কি আসলে এটা বিবেকের দেয়া হলো। এরপর তো সাক্ষ্য সব জায়গায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন, তিনি তোমাদেরকে এই দিনের কথা বলে দেননি, সব জায়গায় রয়েছেন। 3 দিক থেকে যুক্তি বারবার প্রত্যেকটা সাইডে কি করা হচ্ছে, 3 দিক থেকে যুক্তি হচ্ছে, পেশ করা হচ্ছে। সর্বশেষ হচ্ছে রিসালাত। যদি জবাবদিহিতা থাকে, যদি বিচার থাকে, তাহলে বিচারটাকে আশঙ্কা নেবেন নাকি আগে বলে দেবেন যে কি করতে হবে? বলে দেবেন না। আল্লাহ বলেন যে হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন, তিনি তাদেরকে অবশ্যই আগে বলে দেবেন তারা কি থেকে বেঁচে থাকবে। বলছেন আমি শাস্তি দিই না যতক্ষণ রাসূল পাঠাই, এটা যুক্তির বিষয়। যদি তিনি বলি, যদি বিচার থাকি, তো বিচারটা কি করতে হবে? এইবার বলিয়ে দেওয়াটা দুটো মতবাদ আছে বিশ্বে। যারা আল্লাহতে বিশ্বাসী এবং বিচারে বিশ্বাসী, মানে আল্লাহ স্রষ্টা আছেন এবং ভালো মন্দ কি করবেন, এরা দুটো মতবাদে মোটামুটি ইয়ে করে। একটা আল্লাহকে নামিয়ে আনে বলার জন্য, মানে অবতার বলেন, অবতার আল্লাহ অবতরণ করেন, ওই জন্য বিভিন্ন রূপে পূজা করে না, যে যতগুলো ওই যে দেশে রাম লক্ষ্মণ কৃষ্ণ যা আছে না কেন, ওই সবগুলোর মধ্যে সুফিরাও বলে, সুফিরা
সুফিরা। এবং এই আকিদাতে দেওবন্দের বহু সংখ্যক বুজুর্গ লিপ্ত ছিল। আমি বলি না আমাদের না রাখায় যে উস্তাদদের না বলে, ওদের উস্তাদের খবর থেকে দেখা যায় ম্যাক্সিমাম উস্তাদের হচ্ছে এই আদাতুল উজুদ আকিদা ছিল, হুলুল ফানাফিল্লাহ, এমন কথা আছে ওদের ভিতরে যেগুলো মানে মুখে নেওয়ার মতো না। এসব লোকেরা ঘাস মানে এদিকে সরা পড়াতো, করাতো, ইলমের বরকত ছিল না, ঘাস খেত। আল্লাহ রাসূল বাদ দিয়ে সব হচ্ছে গাছগুলো সব কাহিনী বলে বেড়াচ্ছে। তো যেটা বলছিলাম, তো আল্লাহকে নামিয়ে এনেছে, এই বিষয়ে যে কি চমৎকার কথা কোরআন হতে বলা আছে। আল্লাহ বলছেন এই আল্লাহকে নামিয়ে আসে দুই শ্রেণীর লোক। এক শ্রেণী হচ্ছে মুশরিকরা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান অবগত না। আর এক শ্রেণী নাস্তিকরা। নাস্তিকরা বলে যে আল্লাহ নেমে আসে না কেন। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা বলে ফেরেশতা আসে না কেন, কিংবা আল্লাহকে আমরা দেখি না কেন। আল্লাহ বলছেন একটা বিরাট উত্তর, যেটা আমি ম্যাক্সিমাম উত্তর আমি কোরআন থেকে শিখেছি। তার মধ্যে বিরাট বিরাট সুন্দর সুন্দর জিনিস শিখেছি। এইটা আমার জীবনে আমি নিজে বলতে পারতাম না। অনেক কিছু গবেষণা করলে হয়তো অনেক মাথা দিয়ে বেরোয়, কিন্তু এই জিনিসটা মনে হয় বেরোত। বলছেন লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, ওরা তো অহংকার করছে, ওয়াতাগুতুবান কাবীরা, এবং বিরাটই বাড়াবাড়ি করছে। আমি চিন্তা করলাম, আমি যখন কোরআন পড়তাম, আমি কিন্তু কোনো আয়াত সাধারণত এই করে টোকাই না। কেন বলে কিন্তু ঠিক কি হয়ে যাবে, আমি চিন্তা ছিল এরকম, এরকম বলবেন যে তাহলে তো পরীক্ষা হতো না। আমি যদি নেমে আসতাম তাহলে কি পরীক্ষা হতো না। আল্লাহ অহংকার করছে। তখন ভাবলাম কি সর্বনাশ, আসলে তো তাই। অহংকারটা তো আগে। যদি কেউ বলছে যে এখন তো সরকার জানো না যে 8টার পর থেকে বাড়ি বেরোনো নিষেধ, বলছে হাসিনাকে আমার কাছে বলতে হবে। হাসিনা আমাকে কেন বলে না? কি অবার্থ যুক্তি, মানে চিন্তা করা যায়, মানে যে বলছে ওরা আমাকে নামতে বলছে, ওকে মানানোর জন্য আল্লাহ কি করতে হবে? আল্লাহকে নিচে নেমে আসতে হবে। উনি মানবেন না। উনি মানাতে হলে মানে বাড়ি গিয়ে বলছে বাড়ি উঠে তো কুল্লু মিনহুম আইয়ুতা সুহুফা মুনাশশারা, ওরা প্রত্যেকে চায় যে ওর কাছে সরাসরি ওইটা দিল। মানে অহংকারী। যার মানার ইচ্ছা আছে চিন্তা করেন তো, কি ঘোষণা হচ্ছে যে হচ্ছে ঘোষণা আইন করা হলো, কেউ আপনারা হচ্ছে এই করবেন না সেই করবেন না, এরকম আইন করা হচ্ছে। আচ্ছা কে আছে, কয়জন লোক আছে যে মনে করবে যে ঘোষণা করছে সে রাজা? হাস্যকর কথা না জিনিসটা? তাহলে ঘোষণা যে করছে সে রাজার ঘোষক, রসুল হবেন, এটা বেশি যৌক্তিক? নাকি ঘোষণা যিনি করছেন তিনি রাজা হবেন, তিনিই স্বয়ং হবেন, এটা বেশি যৌক্তিক? আল্লাহ বলছেন কিখান থেকে যুক্তি করছেন, ওরা অহংকার করছে। আমি দেখলাম যে সব থেকে স্পষ্ট যুক্তিটা অকাট যুক্তিটা আলোচনা পেশ করছে। ওরা অহংকারী, ওরা বাড়াবাড়ি করছে। আর হচ্ছে বলছেন যে মহান আল্লাহর পক্ষে এটা তো সাজেই না যে মানুষের সঙ্গে কথা বলবেন ইল্লা ওয়াহিয়ান, ওহির মাধ্যমে ছাড়া, অথবা পর্দার অন্তরাল থেকে তিনি কথা বলবেন, যেমন মুসা ক্ষেত্রে বলেছেন, অথবা তিনি রসুল পাঠাবেন আর তার প্রতি ওহী করবেন যা খুশি। ইন্নাল্লাহ আলিয়ুন হাকিম, তিনি তো মহাসম্মানী, তিনি তো সুবিজ্ঞ, মহাসম্মানী। কারণ তিনি এই মানুষের এই ধরাতে এসে কথা বলার এটা তার সাজে না। মহাসম্মানী, সুবিজ্ঞ কেন? বিজ্ঞ লোকে নিজের মান ধরে রাখে, নিজেকে অপমান করে মূর্খ লোকেরা দেখা যাচ্ছে অজায়গায় গিয়ে কি করে নিজেকে। এজন্য আলিয়ুন হাকিম, তিনি সম্মানিত, আবার সেই সম্মান ধরে রাখার জ্ঞান তার আছে। তাই তিনি এসে পৃথিবীতে এসে তিনি মানুষের তাকে মানাতে হবে, তাহলে তো নাউজুবিল্লাহ, তাহলে দেখা যাচ্ছে যে তাকে কতটুকু এরা মানলো তার থেকে তাকে বেশি মানতে হলো, এদের দাবি, মানে তাদের দাবি তাকে বেশি মানতে হবে। তো এই জন্য কি ওই তাহলে কি হলো, এই একটা মানে রসুল যে পাঠাবেন নিজাবতরণ, দুটো মত আছে, হুলুলের মাধ্যমে তাসাউফপন্থী যারা আছে, বাউল ফকিররা, এরা অনেক চেষ্টা করে, যেহেতু তাকে মানতে চায় না, যে অহংকার আছে এর মধ্যে। এই না মানার একটা প্রক্রিয়া হচ্ছে নাস্তিকতা,
তারা বলে নামে না কেন? আট আছে এই যে এই শিরক, যারা বলে নেমে চলে এসেছে, ওদেরকে মানানোর জন্য আল্লাহ দিচ্ছে তুমি কি, তাও মানুষের রূপে এসে দেশে জেল খেটেছে, এসে ক্রুশবিদ্ধ হয়েছে খ্রিস্টানদের। আল্লাহ বলছেন ও মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, ওরা আল্লাহর সঠিক সম্মান রাখতে পারেনি, করতে পারেনি। ইজ ক্বালু, যখন বলেছে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন, আল্লাহ মানুষের উপরে কিছু নাযিল করেনি। সম্মান রাখেনি কেন? তার মানে সরাসরি আসতে হবে, মানুষের মাধ্যমে নাযিল করেননি মানে সরাসরি আসতে হবে। আল্লাহ সঠিক সম্মান রাখতে করতে পারেনি, রাখতে পারেনি। এই যুক্তিগুলো আপনি পেশ করেছেন, দেখো তো কতটা স্পষ্ট, কতটা অকাট্য, এবং কতটা বিজ্ঞানের যে কসলা কসলি যোগটা কোথাও থেকে মুক্ত। যদি এর মাধ্যমে কেউ না বোঝে, তাকে বোঝানোর জন্য সময় দেওয়া কতটা অকারণ। যতখানি সময় যাকে এক কাছ থেকে বের করে ফেলেছে হিন্দুরা বেদের পেছনে, পুরাণের পেছনে, ততটা হিন্দুকে নাকি বের করতে পেরেছে হিন্দু ধর্ম থেকে। আমি তো কোরআন থেকেই পেয়ে যাচ্ছি, আমাকে তো আমার সময়টা কোরআনের মধ্যে গেল, কিন্তু যুক্তিটা অবার্থ হলো, অকাট্য হলো। তাহলে কি হবে? রসুল পাঠাবেন, তাই তো? রসুল দুইয়ের মধ্যে কোনো তথ্য হয়ে গেল যে রসুল পাঠাবেন, তিনি নিজে নামবেন না। এরপরে রসুলটা কেমন হবে? রসুল যে রসুল, এর বলা কি হবে? মিথ্যা বলেন না, সৎ মানুষ, তাই না? বলছেন আমলাম ইয়ারিফ রসুল, এখন ওরা কি রসুলকে চেনে না যে মিথ্যাদি বলছে? কোন ওদের বলুন আমি তো তোমাদের মধ্যে আগেও কিছুকাল ছিলাম, ও তো জানোই, দলিল দিয়েছেন। মিথ্যা যে বলছে না, ফেসবুক থেকে না চিনে দুনিয়া করে না, কিন্তু না চিনে কি করছে? আখিরাত করছে। ওই চিনা করেছে এই বিষয়টা কি করছেন? বুঝলাম দলিল দিচ্ছেন, সাফা পাহাড়ে উঠে তিনি প্রথমে বলছেন সেই কথাটা কোরআন আল্লাহ বলছেন। ওরা কি চেনে না? চেনে। আবার দলিল, আবার ওহী দিয়েছেন একজন নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন। মানে আলহামদুলিল্লাহ অবশ্যই জ্ঞানী, জ্ঞান আর অক্ষর এক জিনিস না। হ্যাঁ, আগে থেকেই তিনি বিজ্ঞ, তিনি অত্যন্ত ভদ্র, কিন্তু নিরক্ষর। অনেকে নিরক্ষরকে মূর্খতা বলে বলে, এটা না, মূর্খ এক জিনিস, আর নিরক্ষর কিন্তু নিরক্ষর যিনি কোনো কিতাব পড়েনি। আল্লাহ দলিল দিচ্ছেন, আপনি যদি কিতাব কিছুটা পড়তেও পারতেন, তাও না হয় ওরা কিছু বলতে পারত। এভাবেই ইজাল্লার তাব আল মুবতিল, এটা দলিল দিচ্ছেন। মানে এদের দলিল ছাড়েননি, এদের দলিল ছাড়েননি। আপনি যদি কিছু কিতাব পড়তে পারতেন, তাও না ওরা বলতে পারছেন। এরকম ভাবে রিসালাতের ব্যাপারে কি করেছেন? সব দলিলগুলো পেশ করেছেন, করে এই তাওহীদ, রিসালাত, এই বিষয়গুলোকে আলহামদুলিল্লাহ কোরআনের ভাষ্যে সঠিক যুক্তির আলোকে, যে যুক্তিটা আমরা অল টাইম প্রয়োগ করি আমাদের বাস্তব জীবনে, সেই আলোকে প্রমাণ করা হয়েছে। এর বাইরে কোনো যুক্তি আমরা শিখবো না, আমরা বলবো না, আমরা এর বাইরে কোনো যুক্তি জানবো না। এতে করে তারা পথে আসুক চাই না আসুক, আমাদের সাথে কোনো যায় আসে না। যুক্তিবোধের বিষয়ে লেখা হচ্ছে আর কি, মানে শেষ প্রায়। যে অনেকে বলেন কবরে যে শেষে যাবে, তারপরে 40,000 বছর থাকতে হবে, এটা কি পাওয়া যায় কেন? হয় নেই, থাকলেও বিরাট জাল পর্যায়ের হাদিস হবে। মৌলিকভাবে এই ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমাদের নবীর বা কোরআনে আলোচনা করাও হয় না, জাস্ট মধ্যে কথাটা বলা হয় আর কি, যে যেমন আখিরাত আছে, কবর আছে, এরপরে প্রথম যে গেল শেষে যে গেল, যে পার্থক্যটা, এইটা অনেকটা এগুলো বিষয়গুলো নিয়ে আসাটাও একটা বিদআত। মূল বিষয় থেকে অন্য বিষয় সরে আসে, কারণ সময় তিনি মালিক, তিনি সময়ের স্রষ্টা। এখানে তার ক্ষেত্রে এই 40 আর ওই 40 দেখাচ্ছে, এগুলো খাটে না। ফলে এগুলো মানে মানে ওইভাবে বর্ণনা হচ্ছে, মানে ওইভাবে না। অনেকে বলে যে শেষের তারিখ অনেকদিন থাকলো, প্রথম যারা মারা গিয়েছে, আর শেষে যে মারা যাচ্ছে সে অনেকদিন থাকলো। কোরআনে এসছে না যে একদিন আমার কাছে 1000 বছরের সমান। এই
আর শেষে যে পাওয়া যাচ্ছে 16 দিন থাকলে পয়েন্ট এসছে না যে একদিন আমার কাছে 1000 বছরের সমান। এই সময় এই বিষয়টা এভাবে ভাবাটা ঠিক না, মানে এগুলোকে যতটুকু বলা হয়েছে সেটুকুর বাইরে আমাদের প্রয়োজন নেই। আর আমাদের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ যদি থাকতে হবে সেটা বিষয়টা হচ্ছে যে আসলে বিচার হবে, জাহান্নাম হবে, জান্নাত হবে। যে ভালো হবে সে কবর শান্তি পাবে, যে ভালো না সে কবর থেকেই তার শাস্তি শুরু হবে। আল্লাহ শাস্তিতে এক সেকেন্ড থাকাও যায়, দেখা যাচ্ছে যে অনন্তকাল থাকাটাও। তো এগুলো মানে মানে আমার তো জানা নেই, আর সমস্ত এগুলো এভাবে নাম উল্লেখ করে নেই, এগুলো বলা থেকে বিরত হওয়া। আর সবসময় কোরআন হাদিসে ফিরে আসা, আমার মনে না হলেও দেখা যাবে অত বেশি প্রভাব। আমি হয়তো মনে করছি 80 হোক বা 1 দেখা যায় গেলে এটা জাল হাদিস, মানে সহি হাদিস না। আমার কাছে এটা বললে বেশি ভালো হবে না, ওর থেকে ওইটা বললে বেশি ভালো হবে যে যারা 1 ওয়াক্ত নামাজ কাজে গেল সে তার যেন মানে সম্পদ এবং বাড়ি সব দেউলিয়া হয়ে গেল, মানে বাড়ি ছাড়া হয়ে গেল। হাদিস সহিহ। দেখবা যে মানুষের ভাষায় বেশি বোঝায় যে বেশি আউকা, তার উপর বেশি হচ্ছে এই জন্য আমাদের কিতাব বাছাই করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আমরা হাদিস যেহেতু আমাদের ব্রেন কম, মুখস্থ থাকবে কম, ওই কমটা নিয়ে আরম্ভ করতে হবে সহি এবং আসহ থেকে। যত বেশি সহি থেকে জিনিসটা হচ্ছে নেওয়া যায়। আমরা ওই 300টার মতো হাদিস আমরা করেছি। মিশকাত যেরকম পড়াইতো আগে কওমিতে হাদিসের সঙ্গে পরিচয় করানোর জন্য, ওখানেও হাজার হাজার হাদিস রয়েছে। যেরকম পড়াইতো আগে কওমিতে হাদিসের সঙ্গে পরিচয় করানোর জন্য, ওখানেও হাজার হাজার হাদিস রয়েছে। তো আমরা বর্তমান সময়ে এসে দেখলাম মানুষের আরো কম, ওই কাজগুলোই হয়ে যায়। এরকম 300 মতো আয়াতের হাদিস হচ্ছে এক জায়গায় করে একটা বই লেখা হয়েছে। ওখান থেকে আমাদের ছেলেপিলের হাসি শুরু হবে। মানে হাদিস বলতে যখন সে জানবে, ওই 80 হোক বা এরকম না জেনে যেগুলো সহি সেগুলো সে জানবে। সহি হওয়ার সঙ্গে সঙ্গে আবার জীবন সংশ্লিষ্ট, সহি হওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখা যাচ্ছে যে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সবর সম্পর্কে, ধৈর্য সম্পর্কে, মানুষের দেখা যাচ্ছে যে উপকার করার সম্পর্কে, দেখা যাচ্ছে যে আল্লাহর হক, রসুলের হক, রসুলের প্রতি মায়া সম্পর্কে, আল্লাহর প্রতি হচ্ছে আবেগ সম্পর্কে দিয়ে এইগুলো যখন তার জানা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, যদি একটু বেশি পড়তে চায় সে হাদিস থেকে পড়বে। ফ্যান ট্যান দিতে হবে, ফ্যান